সিকিমের নামচিতে নির্মীয়মান সুড়ঙ্গ ধসে বাংলার 11 জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজ্য জুড়ে। দুর্ঘটনার পর থেকে মৃত শ্রমিক পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই প্রতিশ্রুতি রক্ষা করে সোমবার জলপাইগুড়ি জেলা শাসক দফতরে মৃতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য ও চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মৃত 11 জন শ্রমিকের পরিবারকে সব মিলিয়ে 21 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি 11টি পরিবারের মধ্যে 9টি পরিবারের একজন করে সদস্যকে চাকরির সুযোগ দেওয়া হবে। এর মধ্যে 7টি পরিবারের থেকে একজন করে সদস্য হোমগার্ড পদে এবং 2টি পরিবার থেকে সদস্য সিভিক পুলিশ হিসেবে নিয়োগ পাবেন। গত সপ্তাহে সিকিমের নামচি জেলায় একটি নির্মীয়মান সুড়ঙ্গে ভয়াবহ ধস নামে। সেই সময় সেখানে কাজ করছিলেন একাধিক শ্রমিক। ধসের জেরে সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েন বহু শ্রমিক। দীর্ঘক্ষণ উদ্ধার অভিযানের পর এক এক করে উদ্ধার করা হয় মৃতদেহগুলিকে। মৃতদের মধ্যে 11 জনই পশ্চিমবঙ্গের বাসিন্দা, যার মধ্যে 9 জন জলপাইগুড়ি জেলার মালবাজার এলাকায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর সামনে আসতেই সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্ধার কার্যে প্রয়োজন হলে হেলিকপ্টার পাঠানোর আশ্বাসও দিয়েছিলেন তিনি। পাশাপাশি মৃত শ্রমিকদের পরিবারগুলির পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন। তাদের সঙ্গে সরাসরি দেখা করার কথাও জানান। সোমবার সেই প্রতিশ্রুতি অনুযায়ী জলপাইগুড়ি সফরে গিয়ে জেলা প্রশাসনের উপস্থিতিতে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। শোকাহত পরিবারগুলির সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পরিস্থিতির খোঁজ খবর নেন। কারো বৃদ্ধ মা, আবার কারোর বাবা, আবার কারোর ছোট ভাই বোনের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তিনি। পরিবারগুলির হাতে আর্থিক সাহায্য এবং সরকারি চাকরির নথি তুলে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি রাজ্যের বাইরে কর্মরত পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, রাজ্যে ফিরে এসে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণ করতে তার বক্তব্য, বর্তমান রাজ্যে সরকার কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা দিচ্ছেন। সিকিমের এই মর্মান্তিক দুর্ঘটনায় আবারও পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রের সুরক্ষার প্রশ্নকে সামনে এনেছে। একই সঙ্গে বিপদের সময় মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারের এই উদ্যোগ মানবিকতা এবং গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে। হাই নিউজ নেটওয়ার্ক।